সবার জন্য বিদেশ না, ঠিক আছে? সবার জন্য বিদেশ থাকতে গেলে খুব কষ্ট, টাকা আমার কাম মজা করতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যেই জায়গাটায় আসছি, এই জায়গাটা এর আগে আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন। আমাদের এখানে একটা বাজার আছে, আমরা এই দেশের স্থানীয় ভাষায় বলি পাচামালাম। তো সেই বাজারের সাথেই এই পার্কটা অবস্থিত। তো এই পার্কে আসছি আমি আর আমিনুর দুইজনে। এখানে পার্কটা আপনাদের একটু ঘুরে ফিরে দেখাবো এবং প্রবাস জীবনে কিছু বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতেই থাকুন আজকের ভিডিওটা। অনেক সব কিছুরই মানে যে কামাই হিসাবে মনে করেন যে সব কিছুর দাম বেশি। এখন চলা বর্তমানে চলা ঠিক আছে অনেক কঠিন হয়ে দাঁড়াইছে, কিচ্ছু করার নাই। এখন কোম্পানি যেগুলি চালাবে সেগুলি চলতে হইব। তো তারপরও তো এখন তো শুধু আমাদের কোম্পানি না, পুরো মালয়েশিয়া জুড়ে এরকম অবস্থা। বাংলাদেশে মালয়েশিয়া না, বাংলাদেশে এরকম। বাংলাদেশে কাজ নাই, বেকার বসে আছে, অথবা বিদেশ চলে যাইতেছে। কি করবো, কাজ নাই তো, অনেক সমস্যা। যত করতে হোক কষ্ট করে থাকতে হইব, বাপ মা বউ রেখে যত কষ্ট থাকতে হবে। তো এখন তোমার কি অবস্থা? তুমি তো আগে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন যে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। যদি কেউ মালয়েশিয়া আসতে চান তাহলে ভালো করে দেখে শুনে আসেন, কোম্পানিতে ভালো কোম্পানিতে আসেন। কারণ মালয়েশিয়া বর্তমান ভয়াবহ খারাপ, তা বলার বাইরে। আসলে কাজ বলতে গেলে কাজ একদম নেই। কোম্পানি মনে করেন যে ছোট ছোট কোম্পানি সব বন্ধ হয়ে গেছে। কিছু কিছু কোম্পানি আছে যে টাকা বেশি, তারা চালাতে পারতেছে, আর যাদের টাকা কম তারা চালাতে পারতেছে না। ভয়াবহ খারাপ। যদি আসতে চান তাহলে দেখে শুনে আসেন। মানা করবো না, বিদেশে আসতে করতে পারি, বাংলাদেশে কাজ নাই। যদি আসেন তো দেখে শুনে আসতে হবে, ভালো কোম্পানি দেখে। তো গাইস, এই হলো বর্তমান আমাদের মালয়েশিয়ার আপডেট। এখন মালয়েশিয়া মনে করেন যে আমরা আছি প্রায় 7 বছর। মনে করেন যে 2বার বেতন বাড়াইছিল, এই 2 বছরে 1 টাকা বেতন বাড়ায় নাই, ঠিক আছে? মালয়েশিয়ার ভয়াবহ খারাপ, তা বলার বাইরে, বলে বুঝাতে পারবো না কিরকম খারাপ। অনেকে কাজ করতেছে, অনেকে কাজ পাইতেছে না। এমনও লোকজন আছে যে 7, 8, 9 মাস, 1 বছরেরও বেশি শুধু বসেই আছে, কাজ করতে পারতেছে না। এই 2023 সালে যে আইছে, যে লোকজন আইছে, মনে করেন যে 100%-এর মধ্যে 90% লোক বসা, এখন কাজ নেই। শুধু শুধু এসে কোনো লাভ নেই। আসবেন সমস্যা না, আসবেন সমস্যা নাই, কিন্তু দেখে শুনে আসেন। ভালো কোম্পানি আছে, খারাপ কোম্পানি আছে, দেখে শুনে আসেন। দালাল আছে, দালাল তো মাদা সুদ, এগোদের বিশ্বাস না, ঠিক আছে? এরা মনে কবে একটা দিব আরেকটা, ঠিক আছে? এগোদের বিশ্বাস না। তারপরেও বলতেছি সবাই খারাপ হয় না। বেড়াইতে আসি বা এই যে আজকে ছুটি হয়েছে 5টায়, বেড়াইতে আসলাম, ঘোরাঘুরি করলাম, ভালো লাগে, জায়গাটা অনেক ভালো। অনেক সুন্দর। মাছ আহত হয়ে আছে। মাটি তেলাপিয়া মাছ। তো গাইস, বর্তমান মালয়েশিয়ার অবস্থা ভালো মন্দ তো অনেকভাবেই আপনারাও জানতেছেন, দেখতেছেন। তারপরেও নতুন করে আর বলার কিছু নাই। এখন অনেক কোম্পানিতে কাজকাম বন্ধ, কাজকাম চলতেছে না। এখন বাংলাদেশেও তো বেকার থেকে কোনো লাভ নাই, কোনো কিছু করারও মতো নাই। তো আপনাদের কাছে আমার একটাই বলার বা একটাই অনুরোধ, যে যেখান থেকে যেমনভাবেই পারেন যে কোনো জায়গায় যাইতে, যে কোনো দেশে যান, কিন্তু আগে ভালোভাবে তথ্য নিয়ে যে কোম্পানিতে যে জায়গায় যাবেন, যার আন্ডারে সব কিছু বিস্তারিতভাবে জেনে তারপরে আসবেন। আমাদের আমিনুল ভাই ছুটিত গেছিল, গিয়ে বিয়ে শাদি করে আসছে। আগে ছিল ব্যাচেলার, এখন কি? এখন আর ব্যাচেলার তো নাই। তো কেমন তোমার
কিরকম লাগে যে আগে বিয়ে করে বিদেশ করা, বিয়ে না করে বিদেশ করা ভালো ছিল, না বিয়ে করে বিদেশ করা ভালো, কোনটা? আমার পক্ষে মনে করেন যে বিয়ে করে বিদেশ করা ভালো। বিয়ে করে বিদেশ করা ভালো, কি জন্য? বিয়ে ছাড়া মানুষের একটা চাপ থাকে, মানুষের টেনশন থাকে। যে প্রেম করে সবসময় প্যারা থাকবেই, ঠিক আছে, প্যারা সবসময় থাকবোই। আর বিয়ে করে আসলে এই প্যারাটা থাকে না, ঠিক আছে, এটা একবারে পার্সোনাল নিজস্ব থাকে। আসলে বিয়ের আগে, কারণ দেখা গেলো যে অনেক ছেলেবেলে যেগুলো বিয়ের আগে আসে তাদের তো অল্প বয়সী, তো অল্প বয়সে তখন তো তাদের চলাফেরার ধরন ভঙ্গিও তো থাকে আলাদা, তাই না? এখন দেখা গেলো যে কোম্পানির কাজ কাম হোক বা যেমন যে টাকা পয়সায় কামাক, টাকাটা যে কীভাবে রাখা লাগবে এরকম চিন্তা ওনার মাথায় আসে না। তো তখন যদি একটা লোক 10-15 বছরও বিদেশ করে, সেই বিদেশ করার কোনো মূল্য নেই, এদিকে কামাই করতেছে এদিকে শেষ। মনে করেন যে আমি 2017 সালে লাস্টে বিদেশ হয়েছি, ঠিক আছে, আমি তখন যদি চিন্তা করতাম যে বিয়ে তো সবারই করতে হইব, ঠিক আছে, তখন চ্যাংরা বয়স আসছিলাম, চ্যাংরা বয়স তখন আইছিলাম, অত ভাবি নাই যে বিয়ে একদিন করতে হইব, এই চিন্তা করি নাই, ঠিক আছে। কামাইছি বাংতি খাইছি শেষ। এখন বুঝতেছি যে বিয়ে করছি না, এখন বুঝতেছি আসলে কি কামনা করছি। তখন যদি টাকা রাখতাম তাহলে এত বিদেশ করতে হইতো না, ঠিক আছে। বিদেশ আসলে সবার জন্য বিদেশ না, ঠিক আছে, সবার জন্য বিদেশ থাকতে গেলে খুব কষ্ট, টাকা কাম মজা করতে হইব, ঠিক আছে। এই মালয়েশিয়া অনেক নেশা আছে, অনেক নেশা আছে, কেউ নারীর নেশা, কেউ প্রেমের নেশা, মদের নেশা, অনেক নেশা আছে, ঠিক আছে, নাম্বারের নেশা, এগুলা করেন করলেই শেষ। এগুলা বাদ দিয়া মনে করেন যে কোন আইগান যায়, কোন টাকা রাখুন যায়, এই কন যাবো, বাইরে ঘোরাফেরা কন যাবো, ঘোরাফেরা কন যাবো, কম, বেশি কন যাবো, বেশি করলেই শেষ, ঠিক আছে, বেশি করলেই শেষ। ঘোরাফেরা করবেন, ঘোরাফেরা করলে মন ভালো থাকে, দিল ভালো থাকে, মন ভালো থাকে, সব কিছু ভালো থাকে ঘোরাফেরা করলে। আর ঘোরাফেরা না করলে করবেন, সীমিত করবেন, বেশি করবেন, বেশি করলে যে আমার মতো 7 বছর শেষ, ঠিক আছে। 7 বছর কাজ করছি মাগার টাকা ধরে রাখতে পারিনি। তো গাইস, শুনলেন তো আমিনুল ভাই ভালো মন্দ কথাবার্তা। তো এই হলো অবস্থা, বিয়ে শাদী করলে কেউ থাকে, সবাই তো এক না। এখন দেখা গেলো যে বিয়ে শাদী করার পরে কেউ কারো চিন্তা ভাবনাটা বেড়ে যায় যে এখন তো বিয়ে শাদী করছি, আল্লাহ দিলে কিছুদিন পরে আবার বাচ্চা কাচ্চাও হবে। তো তাদের কথা চিন্তা ভাবনা করেও যে এরকমভাবে টাকা পয়সা এরকমভাবে টাকা পয়সা ভাঙতে ভয় লাগে। তো কোম্পানিতে বা যে যেমনভাবে যে টাকা পয়সায় কামাই করুক না কেন, তখন টাকাটার প্রতি একটা মায়া জমে যে এই টাকাটার জন্যই এত দূরে আসা, বউ বাচ্চা রেখে এটা সেটা, বাবা মা বন্ধু বান্ধব, তখন আরও ফিলিংটা কাজ করে বেশি যে বিয়ে শাদী করেও বিদেশ করা ভালো, যদি বউ ভালো থাকে তো ভালোই। নিজের যদি ভালো না থাকে, ঠিক আছে, কেউ ভালো করতে পারবো না। নিজের ভালো রাখতে হইব, নিজের চিন্তা রাখতে হইব না আমি ভালো রাখবো, আমার কেউ জানি কিছু না বলতে পারে এরকম থাকতে হইব, সবার থাকতে হইব, ভালোভাবে মিশতে হইব, কথা বলতে হইব, ভালোভাবে থাকতে হইব, কেউ জানি কিছু না বলতে পারে। আর যদি নিজের দোষী করি বা এটা করি তাহলে তো হবে না। নিজে ভালো থাকতে হবে আর অন্য ভালো রাখতে হবে, ঠিক আছে। তো গাইস, এখন আমরা চলে যাব রুমের ওইদিকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমাদের তো তেমন ঘোরাফেরার কোনো জায়গা নাই যে আর কি অন্য অন্য জায়গায় ঘুরে ফিরে আপনাদের দেখাবো, কারণ ভাই এই জায়গায় আসছি টাকা পয়সা কামাই করার জন্য। যে কয়েক টাকা বেতন পাই, এই বেতনের ভেতরে যদি আবার সব ঘোরাফেরা খুব অন্যরকম করে টাকা পয়সা শেষ করে ফেলাই, তাইলে তো আর কোনো কথাই নাই। তো যার কারণে যতটুকু পারি আপনাদের শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো গাইস, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।